তোমাদের তো পুরনো পুরনো রেকর্ড থাকে, তোমার দেখে যবে থেকে আমি দাঁড়িয়েছিলাম তবে থেকে বলতাম জিতবো, প্রতিদিন বলেছি জিতবো, তখন থেকে বলেছি, মানে আগের দিনও বলেছি জিতবো, আজকেও বলেছি জিতবো, কারণ বীরভূমে মানুষের প্রতি কনফিডেন্স আছে এবং আমাদের কর্মীদের, যে কর্মীরা প্রচণ্ডভাবে এইবারের নির্বাচন, মানে নির্বাচন কাকে বলে ওরাই জেনেছে নিজেরা, যে হয় না যে প্রতিটি পদক্ষেপে নির্বাচন ওরা করেছে এবং জান প্রাণ লড়িয়ে, সেই ভালোবাসা, সেই আবেগ, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেই উন্মাদনা, সেটাই কিন্তু রেজাল্ট। বীরভূমের মানুষের কাছে একদম বীরভূমের মাটি স্পর্শ করে বীরভূমকে প্রণাম। বীরভূমের প্রত্যেকটা ভোটারকে, যারা আমাদের সঙ্গে আছেন, যারা নেই, তাদের প্রত্যেককে আমাকে 20 বছর থাকার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং তার সঙ্গে সমানভাবে আমাদের কর্মীরা, সে বুথ লেভেল থেকে ওপর অব্দি প্রত্যেকের পরিশ্রম, এটা তাদের পরিশ্রমের ফসল। কাল অব্দি আমি বলছিলাম যে আমাদের ভোট কতটা বাড়ে আমরা দেখব, তাহলে বুঝতে পারবো পরিশ্রম মানে হলো কি হলো না। যদি এই রেজাল্ট না হতো তাহলে পরিশ্রমের বিকল্প অনেক কিছুই থাকতো, পরিশ্রমের কোনো মানে নেই। এই রেজাল্ট বলছে আমাদের প্রত্যেকটা কর্মীর ভালোবাসা, প্রত্যেকটা সমর্থকের ভালোবাসা, আবেগ যুক্ত হয়েছে বলে এই জয় আমাদের। এবং আমরা জয়ী হব জানতাম, আমরা জয়ী হয়েছি জানি, আমরা আগামী দিনেও জয়ী হব। মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা আছি, আমরা থাকবো। জয় বাংলা। তোমাদের তো সবসময় বলতাম, এবং কোনোদিন ভয় কেঁপে কোনো বড় লাগলো শুনেছো যে আমি বলবো না, সবসময় এরকম করে বলেছি জিতবো। আমি জিতবো, আগেও বলেছি, এখনো বলছি, এবং জিতবো মানে লোকের ভালোবাসা দেখে, মানুষের উচ্ছ্বাস দেখেই বলেছিলাম। এরকম নয় যে যেমন বিজেপি এমনি হাওয়া তুলছিল না আমরা জিতবো, এমনি হাওয়া তুলছিল, ওরা নিজেরাও জানতো জিতবে না, সেরকম আমরা কিন্তু নিজেরা হাওয়া তোলার জন্য না, আমরা সত্যি বাস্তবটা জেনে বলছিলাম জিতবো, এবং সেটাই হয়েছে। দেখো, তোমরা মিডিয়ারাও পর্যন্ত কোনোদিন হারানো দেখাতে পারোনি, চেষ্টা করেও পারোনি আর কি। তো সেই জন্যে ওরাও জানতো, আমরা জানতো, মানুষও জানতো যে জিতবে, সেই জন্য ভোটগুলো ভুল জায়গায় দেবে না। যারা তৃণমূলের যারা বিজেপিকে সমর্থন করে, হিন্দুত্ব সমর্থন, তারা বিজেপিকে দিয়েছে, দেবেও, কিন্তু আমাদের জন্য কিন্তু যে ভোটগুলো ছিল সেগুলো থেকেছে, থাকবে। মমতা ব্যানার্জির প্রতি আস্থা। ভোটের রেজাল্ট তো বলছে ভালো হয়েছে, পঞ্চায়েত থেকেও বলেছিলাম, পঞ্চায়েত ইলেকশন করার পর থেকে বলেছেন যে অনুব্রত ছাড়া হয়েছে। অনুব্রতকে নেগলেক্ট করে নয়, অনুব্রতকে অস্বীকার করে না, অনুব্রত বন্ধুর অবদান আছে বীরভূমের প্রতি, বীরভূমের নেতা কর্মীদের প্রতি অবদান নিশ্চয়ই আছে, এবং তারা তাদের মতন করে ভোট করে সেদিন শিখেছে বলেই ভোটের মানে ইনিশিয়ালি ভোট কিভাবে হয়, কি করে হয়, সব নেতা হতে শিখিয়েছে। তো তাকে অবজ্ঞা করার কোনো কারণ নেই, বা মানে করাটা ভুল। কিন্তু ওনাকে ছাড়াও পঞ্চায়েত জিতেছে এবং ওনাকে ছাড়াও লোকসভা হয়েছে, এটা হওয়ার ছিল। এবং এক্সিট পোল করে 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 কালকেও সোনিয়া গান্ধী বলেছিল, দেখেছিলে যে এক্সিট পোল ভুল প্রমাণ হবে, তাই হয়েছে, কোনোভাবেই কিছু না। কারণ মোদিজির কারিশমা শেষ হয়ে, মানে ডাউনের দিকে, এবং মোদিজির প্রতি যে অন্ধভক্তরা, তা অন্ধ থাকবে। বাদ বাকি উনি যা করেছেন, যে কাজগুলো, সেগুলো মানুষের কাছে কোনো এফেক্ট করেন। আজকে উনি বলছেন 25 বছর পরের গল্প বলছেন, 25 বছর পরে কি হবে, আজকের 25 দিনের পরে কথা বলছেন না। তো আজকে যে মানুষগুলো রয়েছে তারা 25 বছর পরে কি করবো, তার দেখলে আমরা তো মরেই যাবো, আমরা কি সুফল পাবো। এবং মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা মোদিজি নষ্ট করেছে ওই জন্য।